ইস্টবেঙ্গলের পথে কি আর্জেন্টাইন স্ট্রাইকার? পাঞ্জাবের ক্যাপ্টেনকে সাইন করিয়ে নিল ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে কিন্তু আজকে একটা বড় দিন। সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট আমরা আইএসএল থেকে জানতে পারবো। ইস্টবেঙ্গলের দলকে নিয়ে কথা বলার রয়েছে, ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে, প্রস্তুতি নিয়ে কথা বলার রয়েছে। তো খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে, তো 14ই ফেব্রুয়ারি থেকে কিন্তু এই বছরের আইএসএল শুরু হতে চলেছে। সেখানে আইএসএল যে শুরু হবে, কোন জায়গাতে খেলা হবে সকলের মনে প্রশ্ন। তারপর তো কোথায় খেলা হবে, অনেক কিছু এখনো প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে। বেশ কিছু দল তারা জানিয়ে দিয়েছে তারা খেলবে, কিন্তু কোথায় তারা খেলবে, তাদের হোম ম্যাচ তারা কোথায় চাইছে, সেগুলোই মূলত এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। সেই কারণে অফিসিয়াল ফিক্সচার ঘোষণা হয়নি। হ্যাঁ, ফিক্সচার ঘোষণা করতে এমন কিছু ব্যাপার নয়, এখন এআই এর যুগ। তো ফিক্সচার হয়তো 1 ঘন্টার মধ্যেও বার করে দেওয়া যায়, যদি হোম ভেন্যুগুলো ঠিক হয়। তো এই টাল বাহানার মধ্যে কিছু দল জানাচ্ছে, কিছু দল জানাচ্ছে না। আজকে কিন্তু দুপুর 12টা একদম সময় বেঁধে দেওয়া হয়েছে। সেখানে এই 12টার মধ্যে সমস্ত দলকে জানাতে হবে যে তাদের হোম ম্যাচ তারা কোথায় খেলতে চাইছে। বিশেষত ওড়িশা এফসি তারা আদৌ খেলবে কি সেই নিয়েই তো নিশ্চয়তা নেই। যেরকম আপডেট কানাঘুষো বেরিয়ে আসছে, হ্যাঁ তারা হয়তো খেলে দিতে পারে। এবার এখনো পর্যন্ত তারা জানায়নি। আজকে তারা বিকেল পর্যন্ত সময় চেয়েছিল, তার আগেই ফেডারেশন সময় দিয়ে দিয়েছে যে দুপুর 12টার মধ্যে কিন্তু তোমাদের হোম ম্যাচ কোথায় তোমরা খেলতে চাও জানাতে হবে। তো হোম ম্যাচ তার মানে ওড়িশাকেও জানাতে হবে, যদি ওড়িশা খেলতে চায় তো তারা হোম ম্যাচ কোথায় খেলতে চায় সেটা তাদের জানাতে হবে। এবং যেটা সব থেকে ভালো ব্যাপার, এখনো পর্যন্ত আপডেট বেরিয়ে আসছে যে কলকাতায় কিন্তু খেলাগুলো হবে, যেখানে কলকাতার মধ্যে রয়েছে আমাদের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং এখানে কিন্তু ইন্টার কাশি, এই 4টে দল কিন্তু হোম ভেন্যু হিসাবে কলকাতা রাখছে। সেখানে যুব ভারতী থাকবে, সেখানে কিশোর ভারতী থাকবে। কিছু ম্যাচ হয়তো মোহনবাগান গ্রাউন্ডে হতে পারে, কিছু ম্যাচ হয়তো কল্যাণীতে যেতে পারে, ব্যারাকপুরে যেতে পারে। তো খেলা কিন্তু এখানে হবে এবং ওভারঅল কিন্তু এটা একটা ভালো ব্যাপার। এবং ওড়িশার দিকে বিশেষত নজর থাকবে, তারা আদেও খেলবে নাকি তারা জয় জগন্নাথ বলে দলটাকে বন্ধ করে দেবে, সেই দিকে নজর থাকবে। কারণ প্লেয়াররা এখন বেশিরভাগ প্লেয়ার জানেই না তাদের ভবিষ্যৎ কি। তো ওভারঅল কিন্তু খারাপ অবস্থা। এবং তাদের কাছে বিদেশি প্লেয়ার, কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে, তারাও বহুদিন স্যালারি পায়নি, তারাও জানে না যে কি হবে, তাদের কোচ নেই, কিছুই নেই। তো তাদের নতুন করে সবকিছু তৈরি করতে হবে, এটা কিন্তু যথেষ্ট যথেষ্ট চাপের ব্যাপার। তো এর মধ্যেই বেশ কিছু সুখবর বেরিয়ে আসছে অন্যান্য দল নিয়ে। সেখানে যদি আমরা বাংলার আরও এক প্রধানের কথা বলি, সেটা হচ্ছে মোহামেডান। তারা তো ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই মূলত এই বছরের লিগ খেলবে এবং তারা চেষ্টা করছে এই জানুয়ারিতেই কিন্তু অনুশীলন শুরু করে দেওয়ার। সবকিছু ঠিকঠাক থাকলে 23শে জানুয়ারি থেকে কিন্তু সাদা কালো ব্রিগেড তারা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে, তাদের স্কোয়াড নিয়ে তারা কিন্তু আইএসএল এর প্রস্তুতি পর্ব শুরু করে দিতে চাইছে এবং সম্পূর্ণ ইন্ডিয়ান প্লেয়ারদের উপরই তারা ভরসা করবে, সেইভাবেই তারা খেলবে। এছাড়া যদি আমরা কথা বলি এই বছরের ডুরান্ড কাপ ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন দল নর্থ ইস্টের কথা, তারাও কিন্তু বহু দিন অনুশীলন করেনি। তো যেরকমটা খবর বেরিয়ে আসছে, নর্থ ইস্টও কিন্তু তারা খেলার মধ্যে ফিরতে চলেছে, তারাও প্র্যাকটিসের মধ্যে ফিরতে চলেছে। তারা 20 জানুয়ারি থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিতে চলেছে এবং সেখানে কিছু হয়তো নতুন পরিবর্তন আমরা দেখতে পেতে পাবো। কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ারকে তারা সাইন করানোর জন্য কথাবার্তা এগিয়েছে, বিদেশিও হয়তো একটা চেঞ্জ হতে পারে বা একটা বিদেশি আসতে পারে, এরকমও সম্ভাবনা রয়েছে। তো সেই দিকেও নজর থাকবে তারা ঠিক কীরকম প্ল্যানিং করছে। এবং যেরকমটা শোনা যাচ্ছে, গোয়া কিন্তু তাদের সমস্ত বিদেশি প্লেয়ারদের হয়তো ছেড়ে দিতে চলেছে এই সিজনের জন্য। অলরেডি আমরা দেখে নিয়েছি, ডেভিড ট্রিমর দল ছেড়েছে, বোরহা হেরিরা, সিবেরিও তোরো 3 বিদেশি ছেড়ে দিয়েছে দল। এখন দেখতে গেলে সেখানে পল মরিনো রয়েছে, ড্র্যাজিচ রয়েছে এবং ইকার রয়েছে, তারাও হয়তো দল ছেড়ে দিতে পারে। এবার 2জন হয়তো বিদেশি প্লেয়ার থেকে যেতেও পারে, এরকম চান্সও রয়েছে, কিন্তু শোনা যাচ্ছে তারা হয়তো বিদেশিদের সবাইকেই ছেড়ে দিতে পারে। এরপর যদি আমরা কথা বলি একটুখানি
মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। তো রিজার্ভ টিমের সঙ্গে তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে, সেখানে রিজার্ভ টিমের বিরুদ্ধে সিনিয়র টিমের দাপট তো থাকবে স্বাভাবিক, সেখানে তারা 4-0 গোলে ম্যাচ জিতেছে এবং ভালো তারা মোটামুটি খেলেছে। ডিমি খুব ভালো ছন্দে রয়েছে, কিছুদিন আগে একটা প্র্যাকটিস ম্যাচ সেখানেও ডিমির গোল অ্যাসিস্ট ছিল, এই ম্যাচেও কিন্তু ডিমি গোল করছে, কিন্তু ডিমির ওয়েট বডির কিন্তু বেশ অনেকটা তাকে দেখে মোটা মনে হচ্ছে। তো সেই জায়গাটা যদি ঠিক করা যায় তাহলে ডিমি কিন্তু নতুন রূপে নতুন ছন্দে কিন্তু ফিরতে চলেছে সের্জিও লোবেরার আন্ডারে, সেটা বলাই যায়। এবং তোমাদের জানিয়েছিলাম বাংলা সন্তোষ ট্রফির যে দল ঘোষণা হবে, যে দলটা খেলবে বাংলার দল, তাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল প্রস্তুতি ম্যাচ খেলবে। তো যেরকমটা শোনা যাচ্ছে আগামীকাল কিন্তু ইস্ট বেঙ্গল এই প্রস্তুতি ম্যাচটা খেলবে বাংলার যে দল তাদের বিরুদ্ধে। এখানে মূলত সিনিয়র দল ইস্ট বেঙ্গলের খেলাবে, সেখানে বিদেশি প্লেয়ার স্বদেশি প্লেয়ার সবাইকে নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল খেলাতে চলেছে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো এর সাথে সাথে যদি আমরা বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের যে 5জন এখন বিদেশি প্লেয়ার রয়েছে, সেই 5জন বিদেশি প্লেয়ার প্রথম কয়েকদিন অনুশীলন করলেও রবিবার থেকে কিন্তু সেই অনুশীলনে আসছে না। আর হিরোশি ইবুসুকি রবিবার অনুশীলন হয়েছে, সেখানে দেখা যায়নি, আজকেও অনুশীলন আছে, দেখা যাক সেখানে দেখা যায় কিনা। যেরকমটা খবর বেরিয়ে আসছে সে কিন্তু দল ছাড়াটা শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, সে কিন্তু অলরেডি শিবির ছাড়ছে বলেই খবর বেরিয়ে আসছে। এবং কয়েকদিন আগেই হিরোশি তার পরিবার এবং ইস্টবেঙ্গলের বেশ কিছু সতীর্থদের সঙ্গে ডিনার অ্যাটেন্ড করেছিল, সেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। তো হিরোশির বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে, শুধু অফিসিয়াল ঘোষণাটুকু বাকি রয়েছে, সেটাও খুব তাড়াতাড়ি এসে যাবে। এবং আমরা বেশ কিছু বিদেশি প্লেয়ার নিয়ে তোমাদের আপডেট শেয়ার করেছিলাম, সেগুলোই কিন্তু এখন দাঁড়িয়ে এবার কনফার্মের পথে এগোচ্ছে। তোমাদের জানিয়েছিলাম জর্জে পেরিরা ডিয়াজ, অর্থাৎ এই আর্জেন্টাইন একজন স্ট্রাইকারের কথা, যে কিন্তু কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, আবার মুম্বাই সিটি এফসিতে দীর্ঘদিন ধরে খেলছে। আইএসএল এ কিন্তু তার ট্রফি জেতা, শিল্ড জেতা হয়ে গেছে, মুম্বাইয়ের হয়ে ব্রিলিয়ান্ট তার পারফরমেন্স রয়েছে। হ্যাঁ, এই সিজনটা মুম্বাই সেরকম কিছু করতে পারেনি, তাতেও আমরা তাকে দেখলাম সুপার কাপে যে কটা ম্যাচ খেললো 3টে ম্যাচে 2টো, একটা গোল একটা অ্যাসিস্ট ছিল এই হরে পেরিরা ডিয়াজের। তো তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, হ্যাঁ একদম অফিসিয়ালি ইনকোয়ারি চলছে, কথাবার্তা চলছে। ইস্টবেঙ্গলের প্রথম পছন্দের মধ্যে কিন্তু রয়েছে হরে পেরিরা ডিয়াজ। দেখা যাক যদি এই কন্ট্রাক্টেড প্লেয়ারকে মুম্বাই থেকে নিয়ে আসা যায়, তাহলে আমি বলবো তো একজন পরিচিত বিদেশিকে পাওয়া যাচ্ছে, যে কিন্তু একদম বক্স স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। অনেকে এজ নিয়ে কথা বলবে, ভাই এজ জাস্ট এর নাম্বার, কারণ আমরা এর আগেও দেখেছিলাম এইরকম 34 বছর বয়সে রয় কৃষ্ণা ফাটিয়ে ফুটবল খেলতে, বার্থোলিওমিও ওব্বেচে দুর্দান্ত ফুটবল খেলতে, ফেরান কোরোমিনাসও এরকম বয়সে দারুণ পারফরমেন্স করেছিল। মানে বয়সটা শুধুমাত্র সংখ্যা, যদি সে তার পারফরমেন্সটা ঠিকঠাক রাখতে পারে, তার যদি ফিনিশিং ঠিকঠাক থাকতে পারে। ক্লেটনও 33-34 বছরে ভাই ফাটিয়ে ইস্ট বেঙ্গলে ফুটবল খেলতো, কিন্তু যখন বয়সটা 36-37-এ গিয়ে দাঁড়ালো আর পারছিল না, এটা মেনে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি তো বলবো হরে পেরিরা ডিয়াজ একটা দারুণ দারুণ অপশান। এবং আজকে বেশ কিছু বড় নিউজ চ্যানেল, মানে একদম খবরের কাগজ থেকেও তোমরা দেখতে পাবে, বিশেষত আজকালও এটা রিপোর্ট করেছে দেখলাম, যে হরিরা পেরিরা ডিয়াজ ইস্ট বেঙ্গলের র্যাডারে রয়েছে, কথাবার্তা চলছে। হ্যাঁ, এখনোই ডিল ডান হয়নি, যদি হয়ে যায় জানাবো, যদি ডিল ভেস্তে গিয়ে অন্য কোনো প্লেয়ারে আসে সেটাও জানাবো। এবং ইস্টবেঙ্গল কিন্তু সন্ধানে রাখছে একজন ডিফেন্সিভ এবং ডিফেন্সিভ মিডিও এবং ডিফেন্ডার প্লেয়ারে খেলতে পারে এরকম প্লেয়ারের দিকেও নজর রাখছে, সেই দিকেও আমাদের নজর থাকবে যে কোন প্লেয়ারকে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত চূড়ান্ত করে। তো এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু যুব দলের জন্যও একাধিক প্লেয়ারকে সাইন করিয়েছে, তার মধ্যে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন খুবই ট্যালেন্টেড পাঞ্জাবের প্লেয়ারকে সাইন করেছে। তো সেই প্লেয়ারটা কিন্তু পাঞ্জাবের ক্যাপ্টেন ছিল, মণিপুরের প্লেয়ার। তো এই প্লেয়ার তো অসাধারণ ট্যালেন্ট নিয়ে আসছে এবং পাঞ্জাবের হয়ে তাকে আমরা ধারাবাহিক ভালো পারফরমেন্স করতে দেখেছি। তো সেই প্লেয়ার ইস্টবেঙ্গলে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। প্লেয়ারের যদি নাম বলি, তো তিনি মূলত একজন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, নামটা কঠিন নাম, তার সারনেম হচ্ছে মঙ্গল মিতেই। তাকে কিন্তু ইস্টবেঙ্গল দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করেছে এবং সেই ইস্টবেঙ্গলের দলের সঙ্গে যুক্ত রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।